Hello my dear students of Besanur Model School. Today I am going to discuss about prepositions. Prepositions এর দুটো নিয়ম আজকে আমি পড়াবো, at আর হচ্ছে in। এই দুটো কোথায় বসে এবং কোন কোন জায়গাগুলোতে এগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা আজকে জানবো। তো prepositions কথাটার অর্থ হচ্ছে যেটা ইন্টারলিঙ্কিং ওয়ার্ডস, অর্থাৎ পদান্বয়ী অপয়, অর্থাৎ নাউনের সামনে বা প্রোনাউনের সামনে সবসময় প্রিপোজিশন হয়। প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হচ্ছে প্লেস, অর্থাৎ সবসময় এগুলো প্লেস হয় নাউন বা প্রোনাউনের পূর্বে। তো এই অ্যাট এবং ইন এই দুটো আমরা শিখবো। এই দুটো প্রায় কাছাকাছি, বেশ কিছু ক্ষেত্রে একই জায়গাতে ইউজ করা হয়, এই দুটো একই ক্ষেত্রে ইউজ করা হয়, সেই জন্য এই দুটোই আমি আজকে শেখাচ্ছি। ক্লাস 7 to 10, বিশেষ করে 5 to 10 সব ক্ষেত্রেই প্রিপোজিশনস রয়েছে, 12এও রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রিপোজিশনস রয়েছে। সেই জন্য প্রিপোজিশনের গুরুত্বটা সব থেকে বেশি, কারণ প্রত্যেকটা ক্লাসে অ্যাটলিস্ট 3 নাম্বার তো প্রিপোজিশন থেকে থাকবেই। তো আর্টিকেলের ওপর অলরেডি একটা ক্লাস আমি করেছি, যদি তোমাদের দেখা না হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই দেখবে। আজকে প্রিপোজিশনের ওপর ক্লাস করছি। তো সর্বপ্রথম আমরা অ্যাটটা নিয়ে আলোচনা করব। অ্যাটগুলো কোন কোন ক্ষেত্রে বসে সেইটা আমি আলোচনা করব। 1 নাম্বার যেটা পয়েন্ট সেটা আমি বলছি, সবসময় ছোট জায়গার আগে অ্যাট বসে, অর্থাৎ কোনো একটা ছোট জায়গা, ছোট কোনো গ্রাম বা ছোট কোনো শহর, তার আগে সবসময় অ্যাট বসবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলেই বোঝা যাবে, হি লিভস অ্যাট প্রাণসাগর। সে প্রাণসাগরে বাস করে, অর্থাৎ একটা ছোট জায়গা, প্রাণসাগর একটা ছোট জায়গা, অর্থাৎ কোনো ছোট জায়গা বা নির্দিষ্ট একটা ছোট জায়গার আগে সবসময়ের জন্য অ্যাট বসে। অর্থাৎ তাহলে 1 নাম্বারটা আমরা পেলাম যে কোনো ছোট জায়গার আগে সবসময় অ্যাট বসবে। এইবার আমরা 2 নাম্বারটা আলোচনা করব। 2 নাম্বারটা রয়েছে কর্মে নিযুক্ত বোঝাতে। কর্মে নিযুক্ত বা নিযুক্তি বোঝাতে, মানে কেউ কোনো কর্মে নিযুক্ত রয়েছে বা ব্যাপৃত রয়েছে বোঝাতে, কর্মে নিযুক্ত বোঝাতে অ্যাট বসে। অর্থাৎ কেউ কোনো একটা কর্মে লিপ্ত হয়ে রয়েছে বা কেউ কোনো একটা কর্মে এনগেজড হয়ে রয়েছে সেটা বোঝাতেও আমরা অ্যাট বসাই। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য ম্যান ইজ অ্যাট ওয়ার্ক নাও। অর্থাৎ লোকটি এখন কর্মে নিযুক্ত রয়েছে, অর্থাৎ কোনো একটা কাজে কেউ নিযুক্ত রয়েছে, কোনো একটা কাজ কেউ করছে বা কোনো একটা কাজে কেউ ব্যাপৃত রয়েছে, সেটা বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করি। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে অ্যাট বসে। দ্য ম্যান ইজ অ্যাট ওয়ার্ক নাও, অর্থাৎ লোকটা এখন কাজে নিযুক্ত রয়েছে বা কাজ করছে, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা অ্যাট বসাই। এইবার আমরা 3 নাম্বার নিয়মটা জানবো। 3 নাম্বার নিয়মটা হচ্ছে খাবার সময় বোঝাতে অ্যাট বসে। খাবার সময় বোঝাতেও অ্যাট বসে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলেই আমরা ধরবো এটা, রহিম ইজ অ্যাট ডিনার। অর্থাৎ রহিম এখন ডিনারে আছে। রহিম ইজ অ্যাট লাঞ্চ হতে পারে, অ্যাট ব্রেকফাস্ট হতে পারে, অর্থাৎ কোনো একটা খাবার সময়, দিনের পার্টিকুলার সময় আমরা যে খাবারগুলোর নাম দিই, যেমন ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এগুলোর ক্ষেত্রে অর্থাৎ কোনো একটা খাবার এসে বসে আছে বা কোনো একটা খাবার এসে নিযুক্ত আছে, অর্থাৎ খাবার যে সময়টা, আমরা ডিনার মানে বুঝি রাতের খাবার, অর্থাৎ খাবারের সময়টা রাতের, লাঞ্চ মানে বুঝি দিনের, ব্রেকফাস্ট মানে বুঝি সকালের। তো যে খাবারটা খাবে, যে সময়ের খাবারটা খাবে, সেই সময়ের খাবারের আগে অ্যাট বসে। তাহলে রহিম ইজ অ্যাট ডিনার, রহিম এখন ডিনারে আছে। এইবার আমরা 4 নাম্বারটা শিখবো। 4 নাম্বার যে নিয়মটা লিখেছি, 4 নাম্বার হচ্ছে ঘড়ি অনুযায়ী সময় বোঝাতে। অর্থাৎ ঘড়ি অনুযায়ী কোনো যখন সময় আমরা বোঝাবো তখন আমরা অ্যাট বসাবো। ঘড়ি অনুযায়ী সময় বোঝাতেও অ্যাট বসে। অর্থাৎ ঘড়ি অনুযায়ী যখন আমরা কোনো সময় বোঝাবো তখন আমরা অ্যাট বসাবো। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, হি met with me at 4 PM। অর্থাৎ ঘড়ি অনুযায়ী একটা পার্টিকুলার সময়, অর্থাৎ ঘড়ি অনুযায়ী একটা নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে 4টের সময়। তো সেই 4টের সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সে আমার সঙ্গে দেখা করেছিল, সেই নির্দিষ্ট সময়, ঘড়ি অনুযায়ী একটা নির্দিষ্ট সময় বোঝাতেও তার আগে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে অ্যাট বসে। এইবার আমরা পরের নিয়মটাতে আসবো। নেক্সট যেটা নিয়ম রয়েছে সময় কখন বোঝাতে। সময় তো অনেক হয়, যেমন এটাই আমরা সময় বোঝাতাম, অর্থাৎ সময় কখন শেষ মানে কখন হয় সেটা বোঝাতেও আমরা কিন্তু
অ্যাট ব্যবহার করি। সময়টা কখন সেটা বোঝাতেও, সময় বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করি। যেমন আমরা একটা এক্সাম্পল যদি এরকম লিখি, he met me at 4 o'clock। একই রকম আগেরটার মতনই অনেক সময় ঘড়ির সময় অনুযায়ী যেরকম বসাতে পারি আমরা ঠিক সেই রকম কোনো একটা নির্দিষ্ট, যেমন 4 o'clock, 4 o'clock কিন্তু একটা নির্দিষ্ট সময় নয়। 4 o'clockটা দু রকম সময় হতে পারে, একটা সকালে হতে পারে, একটা বিকেলে হতে পারে। অর্থাৎ 4 o'clock আফটারনুন হতে পারে, আবার মর্নিং হতে পারে। এই ধরনের যখন সময় বোঝাবে তখনও আমরা তার আগে অ্যাট বসাতে পারি। অর্থাৎ সময়টা কখন সেই সময়টাতেও আমরা অ্যাট বসাই। অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রেও আমরা অ্যাট বসাবো সেই ব্ল্যাঙ্কসগুলোতে। এইবার বয়স বোঝাতে অ্যাট বসে। বয়স বোঝাবার সময় অ্যাট ব্যবহার করা হয়, এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। যেমন আমরা ক্লাস 9এও পড়েছিলাম। যেমন আমরা একটা এক্সাম্পল যেমন যদি দেখি, হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 90। অর্থাৎ সে 90 বছর বয়সে সে মারা গেছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যখন বয়স বোঝাতে আমরা ব্যবহার করি, অর্থাৎ যখন আমরা বয়সটা উল্লেখ করে দিই তখন সেই বয়সের ক্ষেত্রেও আমরা অ্যাট বসাই। অর্থাৎ বয়সের আগেও আমরা অ্যাট বসাই। এইবার আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে দিকে বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করি। যেমন দিকে বোঝাতে আমরা জেনারেলি টু ব্যবহার করে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিকে বোঝাতেও আমাদের অ্যাট ব্যবহার করা হয়। দিকে বোঝাতেও আমাদের অ্যাট বসে। কোন রকম দিক আমরা একটু এক্সাম্পল দেখলে বুঝবো। হি থ্রিউ এ স্টোন অ্যাট মি। অর্থাৎ সে আমার দিকে একটা পাথর ছুঁড়েছিল। অর্থাৎ আমার দিকে, এই সমস্ত ক্ষেত্রে এই দিকগুলোতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। যেমন লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। তো এই যে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ দিক বোঝাতেও আমরা কখনো কখনো অ্যাট বসিয়ে থাকি। এইবার আমি নেক্সট যে নিয়মটা সেটাতে আসবো। নেক্সট নিয়ম হচ্ছে দাম ও গতি বোঝাতেও, দাম ও গতি বোঝাতেও কিন্তু অ্যাট ব্যবহার করা হয়। দাম ও গতি বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। দাম ও গতি বোঝাতে আমরা যদি একটা এক্সাম্পল লিখি, রাইস সেলস অ্যাট 36 রুপিস পার কেজি। অর্থাৎ চাল বিক্রি হচ্ছে 36 টাকা কেজিতে। অর্থাৎ আমরা এখানে দামটা বুঝিয়েছি কোনো একটা জিনিসের, তো এই সমস্ত দাম বোঝাবার ক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কিছু দাম বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করে থাকি। এইবার গতিটা যদি আমরা বোঝাই, গতিটা কি হবে? দ্য কার রানস অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ গাড়িটা 50 কিলোমিটার ঘন্টায় ছুটছে। অর্থাৎ গাড়িটির গতি বোঝাচ্ছি আমি অ্যাট দিয়ে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ কোনো কিছুর গতি শুধু গাড়ি নয়, ট্রেন হতে পারে, প্লেন হতে পারে, যে কোনো পরিবহনের গতিটা যখন আমরা বোঝাই, মানুষ হতে পারে, সেই সমস্ত পরিবহনের গতিটা বোঝাবার সময় আমরা অ্যাট ব্যবহার করি। অর্থাৎ এই প্রিপোজিশনটার সাহায্যে আমরা গতিটা বুঝিয়ে থাকি। এইবার আমরা নেক্সটে যেটা আসবো, নেক্সট হচ্ছে উপস্থিতি বোঝাতেও কিন্তু অ্যাট বসে। কোনো কারো উপস্থিতি বোঝাতে, উপস্থিতি বোঝাতেও অ্যাট বসে। অর্থাৎ কেউ কোথাও উপস্থিত আছে কিনা, কারো কোথাও উপস্থিতি প্রেজেন্ট রয়েছে কিনা, সেই জায়গাটাতেও আমরা অ্যাট বসে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখে নিই, দ্য বয় ইজ অ্যাট স্কুল নাও। অর্থাৎ ছেলেটা এখন স্কুলে উপস্থিত আছে। অর্থাৎ স্কুলে আছে, ছেলেটা এখন স্কুলে আছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে উপস্থিতির ক্ষেত্রে অর্থাৎ কারো কোথাও উপস্থিতি বোঝাতেও আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করে থাকি। তাহলে এই 9টা হচ্ছে অ্যাট প্রিপোজিশনের নিয়ম। মোটামুটি ডাউট ক্লিয়ার আমি আশা রাখছি। এইবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন। অর্থাৎ ইনটাও প্রায় অনেকটা অ্যাটের কাছাকাছি বসে বেশ কিছু ক্ষেত্রে। তো সেই সমস্ত ক্ষেত্রে ইনটা আলোচনা করব। এইবার ইন যেটা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো শহর বা দেশের আগে ইন বসে। অর্থাৎ কোনো বড় শহর বা বড় জায়গা বা কোনো দেশ, তার আগে ইন বসে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখে নিই, হি লিভস ইন
দিল্লি। অর্থাৎ সে দিল্লিতে বাস করে। দিল্লি একটা বড় শহর, তো কোনো বড় শহর বা বড় দেশ, দেশ তো বড়ই হয়, তো কোনো শহর বা দেশ এগুলোর আগে যখন বসানো হয় তখন সেখানে ইন বসে, অর্থাৎ ইন দিয়ে আমরা বড় শহর বা বড় দেশটাকে বুঝিয়ে থাকি। এইবার আমরা 2 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে ভেতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়। এটা তো জেনারেল, ইন মানে ভেতরেই হয়, ভেতরে বোঝাতেও ইন বসে। ভেতরে বোঝাতেও ইন বসে, যেমন রাকিব reads in a room, অর্থাৎ রাকিব একটা ঘরের ভেতরে পড়ে। এইখানে এই সমস্ত ক্ষেত্রে ভেতরে বোঝাতে, যেমন হি ওয়াক ইন ডার্কনেস, অর্থাৎ সে ঘরের ভেতরে পড়ে, সে অন্ধকারের মধ্যে হাঁটে। এই সমস্ত ক্ষেত্রে ভেতরে বোঝাতেও আমরা ইন ব্যবহার করে থাকি। এইবার আমরা যেটা জানবো 3 নম্বরে সেটা হচ্ছে অবস্থা বোঝাতেও ইন ব্যবহার করা হয়। কারো কোনো অবস্থা বোঝাতেও ইন ব্যবহার করা হয়। অবস্থা বোঝাতে কারো কোনো অবস্থা, মানসিক অবস্থা হোক, শারীরিক অবস্থা হোক, সেগুলো অবস্থা বোঝাবার ক্ষেত্রে, তার সিচুয়েশন বোঝাবার ক্ষেত্রেও আমরা কিন্তু ইন ব্যবহার করি। যেমন যদি আমি এইরকম লিখি, দ্য বয় ইজ ইন লাভ, অর্থাৎ ছেলেটা এখন ভালোবাসায় পড়েছে, অর্থাৎ প্রেমে পড়েছে। অর্থাৎ ছেলেটা, অবস্থাটা আমি প্রকাশ করছি যে ছেলেটা এখন লাভে রয়েছে, অবস্থাটা আমরা প্রকাশ করছি এটার দ্বারা। যেমন আমরা এরকম লিখতে পারি, হি ইজ ইন আ রিলেশন, সে একটা সম্পর্কের মধ্যে আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো কিছুর একটা অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। এইবার আমরা যেটা ব্যবহার করি ইন বোঝাবার ক্ষেত্রে সেটা হচ্ছে মাধ্যম বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর মাধ্যম বোঝাতেও কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি। মাধ্যম বোঝাতে, যেমন যদি আমি এইখানে লিখি রবিউল স্পিকস ইন ইংলিশ, অর্থাৎ আমরা এখানে মাধ্যমটা দেখছি, মাধ্যমটা কি রকম, রবিউল। রবিউল কোন মাধ্যমের দ্বারা কথা বলে? রবিউল ইংলিশ মাধ্যমের দ্বারা কথা বলে। এখানে আমার বেঙ্গলি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, জার্মানি হতে পারে, যে কোনো হতে পারে। অর্থাৎ কোনো মাধ্যমের মধ্য দিয়ে, কোনো মাধ্যম বোঝাতে, কোনো কিছুর মাধ্যম বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন রবিউল কোন মাধ্যমে কথা বলে? ইংলিশ মাধ্যমে কথা বলে। তাহলে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি। এইবার আমরা যেটা জানবো 5 নম্বরে সেটা হচ্ছে কোনো কিছুর অন্তর্ভুক্তি বোঝাতেও কিন্তু ইন ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছু অন্তর্ভুক্তি করা বোঝাতে ইন ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছুর অন্তর্ভুক্তি, কোনো কিছু ইনক্লুড করা বোঝাতেও ইন ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি যদি এক্সাম্পল একটা লিখি, there are 31st days in December, অর্থাৎ ডিসেম্বর মাসের অন্তর্ভুক্ত কটা দিন রয়েছে? 31টা দিন রয়েছে। অর্থাৎ ডিসেম্বর মাসটা 31 দিন নিয়ে গঠিত, অর্থাৎ ডিসেম্বর মাসটা 31 দিনের অন্তর্গত। সেই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করে থাকি। অর্থাৎ there are 31st days in December, অর্থাৎ ডিসেম্বরে 31টা দিন রয়েছে, অর্থাৎ ইনক্লুড রয়েছে। সেই জন্য আমরা কিন্তু এই সমস্ত ক্ষেত্রেও ইন ব্যবহার করে থাকি। এইবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কতক্ষণ সময় লাগে। সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু, যেমন কতক্ষণ সময় লাগে তা বোঝাতেও ইন ব্যবহার করে থাকি। কতক্ষণ সময় লাগবে, যেমন আমি যদি লিখি I can do the work in an hour, অর্থাৎ আমি কাজটা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। অর্থাৎ কখন শেষ হবে, কতক্ষণ সময় লাগবে কাজটা, অর্থাৎ একটা কাজ কতক্ষণে শেষ হবে, আমি যদি সেন্টেন্সের মধ্যে সেই কথাটা লেখা থাকে যে কতক্ষণে শেষ হবে, সেই সময়টার আগেও কিন্তু ইন বসে। অর্থাৎ এই সময়টা বোঝাতেও ইন বসে। এইবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে আকৃতি বোঝাতেও ইন বসানো হয়। কোনো কিছুর আকার বা আকৃতি বোঝাতেও ইন বসে। আকৃতি বা আকার বোঝাতেও ইন বসে। যেমন আমি যদি লিখি একটা এক্সাম্পল, ইট ইজ আ নোভেল ইন 4 পার্টস, অর্থাৎ এটি একটি 4 অধ্যায় বিশিষ্ট উপন্যাস।
এটা একটা 4 অধ্যায় বিশিষ্ট উপন্যাস, সেই সমস্ত আকৃতি আমি এখানে উপন্যাসটার বা নভেলটার আমি আকৃতিটা বুঝিয়েছি। এই সমস্ত আকৃতি যখন বসে তখন ইন বসে, অর্থাৎ কোনো কিছুর আকৃতি যখন বোঝানো হবে তখন কিন্তু সেই জায়গাটাতে ইন বসবে। এইবার আমরা যেটা সবাই জানি সেটা হচ্ছে দীর্ঘ কোনো সময় বোঝাতে ইন বসে। দীর্ঘ কোনো সময় বোঝাতে ইন বসে। এই জায়গাটা হচ্ছে অ্যাট এর সঙ্গে ডিফারেন্স। অ্যাট হচ্ছে একটা পার্টিকুলার কোনো একটা ছোট সময় বোঝাতে বা কিছুক্ষণের জন্য বসাতে অ্যাট বসে, কিন্তু ইনটা একটা দীর্ঘ সময়। যেমন আমি যদি লিখি রবিউল ওয়াজ বর্ন ইন 1920, অর্থাৎ এই যে 1920 এটা একটা দীর্ঘ একটা সাল, অর্থাৎ একটা বছর। একটা বছর মানে হচ্ছে 12 মাস। তো এখানে দীর্ঘ সময় বোঝানো হয়েছে তার জন্মের আগে, তো সেই জন্য এই দীর্ঘ কোনো সময় বোঝাতে বা কোনো লেন্দি একটা টাইম বোঝাতে সেই সমস্ত ক্ষেত্রেও ইন বসানো হয়। এইবার আমরা যেটা জানবো কোনো কিছু সময় শেষ হওয়া বোঝাতে, সময় শেষ হওয়া বোঝাতে, সময় শেষ হওয়া বোঝাতেও ইন বসে। অর্থাৎ কোনো কিছু সময় শেষ হচ্ছে কখন সেই সময়টা বোঝাবার জন্য ইন বসে। যেমন আমি যদি লিখি আই কাম ব্যাক, আই শ্যাল কাম ব্যাক ইন আ উইক, অর্থাৎ আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসব। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে এক সপ্তাহ ধরে আমি কোথাও থেকে সেখান থেকে ফিরে আসবো, অর্থাৎ সময় শেষ হয়েছে। সময়টা কবে শেষ হচ্ছে? এক সপ্তাহের মধ্যে সময় একটা শেষ হচ্ছে, সেই সময়টা শেষ হলে আমি আবার ফিরে আসবো। অর্থাৎ কোনো কিছু সময়ের শেষ হলে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা ইন বসিয়ে থাকি। এইবার যেটা সেটা হচ্ছে পেশা বোঝাতেও আমরা ইন ব্যবহার করি। অনেক সময় কারো পেশা বোঝাতেও আমরা ইন ব্যবহার করে থাকি। এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোন সমস্ত ক্ষেত্রে ইন বসে। সেটা হচ্ছে রফিকুলস ফাদার ইজ ইন ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ রফিকুলের বাবা ইন্ডিয়ান আর্মিতে রয়েছে। তো ইন্ডিয়ান আর্মিতে থাকা মানে কি? ইন্ডিয়ান আর্মিতে থাকা মানেই হচ্ছে একটা কাজে নিযুক্ত রয়েছে, ইন্ডিয়ান আর্মিতে রয়েছে মানে ফোর্সে রয়েছে, সেনাবাহিনীতে রয়েছে। তো এখানে পেশা, অর্থাৎ তার পেশা হচ্ছে একজন সেনা, সে তো সেই পেশা বোঝাতেও আমরা ইন ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে ইন এবং অ্যাট এই দুটোর ব্যবহার এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি আশা রাখছি সবার কাছে বিষয়টা একদম ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এর পরের ক্লাসে বাকি প্রিপোজিশনগুলো নিয়ে আমি আবার হাজির হব।